ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি-20 বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নাই। আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব, আমাদের টি-20 বিশ্বকাপ শুরু হতে মাত্র 4 সপ্তাহ বাকি, কিন্তু বাংলাদেশ দল ভারতে নাকি শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলবে তা নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেয়নি আইসিসি। এরই মাঝে এক বিস্ফোরক তথ্য সামনে এনেছেন যুব ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। কি সেই তথ্য যার কারণে ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে নিজেদের অবস্থানে আরও বেশি অনড় বাংলাদেশ? ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি-20 বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নাই। আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব, আমাদের পিছিয়ে দিব। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে আরও অনিশ্চয়তা দেখা দিয়েছে। ভারতে গেলে বাংলাদেশ যে ধরনের নিরাপত্তা শঙ্কায় পড়তে পারে তা উল্লেখ করে সম্প্রতি আইসিসির নিরাপত্তা বিভাগ থেকে একটি চিঠি দেওয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। আইসিসির দেওয়া সেই চিঠিতে আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতে 3টি কারণে বাংলাদেশের নিরাপত্তা সংখ্যা বাড়তে পারে বলে উল্লেখ করা হয়েছে। আইসিসির নিরাপত্তা টিম বিশ্বকাপ খেলা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে 3টি পরামর্শ দিয়েছে। প্রথমত, বাংলাদেশ দলের পেসার মোস্তাফিজুর রহমানকে টি-20 বিশ্বকাপের দলে অন্তর্ভুক্ত না করা। দ্বিতীয়ত, বাংলাদেশ দলের জার্সি ও পতাকা নিয়ে দর্শকদের চলাফেরায় সতর্ক থাকতে হবে। সবশেষে আইসিসি জানিয়েছে, বাংলাদেশের জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলা ততটা ঝুঁকিপূর্ণ। বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে এই চিঠির প্রসঙ্গ উল্লেখ করে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, ভারতে গিয়ে বাংলাদেশের খেলা অসম্ভব। আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি-20 বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নাই। সবচেয়ে বড় কথা, আইসিসির এসব পরামর্শ মোটেও মানতে চায় না বাংলাদেশ। আসিফ নজরুল মনে করেন, মোস্তাফিজকে বাদ দেওয়ার এই পরামর্শের অর্থ হচ্ছে ভারতে খেলার পরিবেশ নেই। আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব, আমাদের যারা সমর্থক আছে তারা বাংলাদেশের জার্সি পরতে পারবে না, আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিব, তো এর চেয়ে উদ্ভট, অবাস্তব, অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরই মধ্যে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের জন্য আইসিসির কাছে লিখিত আবেদন জানিয়েছে। যদিও গুঞ্জন রয়েছে আইসিসি ভারতের ভেতরেই চেন্নাই বা তিরুবনন্তপুরমকে বিকল্প ভেন্যু হিসেবে প্রস্তাব করতে পারে, তবে এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন ক্রীড়া উপদেষ্টা। আইসিসি যদি সত্যি গ্লোবাল অর্গানাইজেশন হয়ে থাকে আর আইসিসি যদি ভারতের কথায় উঠে আর না বসে, তাহলে অবশ্যই আমাদের টি-20 বিশ্বকাপে খেলার সুযোগ শ্রীলঙ্কাতে দেওয়া উচিত। এই প্রশ্নে আমরা কোনো রকম নতি স্বীকার করব না। আগামী 2-1 দিনের মধ্যেই আইসিসি এই ভেন্যু জটিলতা ও বাংলাদেশের আবেদনের আনুষ্ঠানিক জবাব দেবে বলে আশা করা হচ্ছে। মোস্তাফিজকে বাদ দেওয়ার এই অদ্ভুত সুপারিশ এবং ভেন্যু নিয়ে বিসিবির অনড় অবস্থান শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় সেদিকেই তাকিয়ে আছে গোটা ক্রিকেট বিশ্ব।